মাত্র ২ দিনেই ৯.৬ কোটি। মার্দানি ৩ কি ফিরিয়ে আনছে রানির বক্স অফিসের রাজত্ব? দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় শক্তিশালী ভূমিকায় ফিরলেন বলিউড কুইন রানী মুখার্জি। যশরাজ ফিল্মস প্রযোজিত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি মার্দানি ৩ ইতিমধ্যে প্রেক্ষাগৃহে আলোড়ন তুলেছে। আগের ২ পর্বের মতো এবারও রানী মুখার্জিকে দেখা গেছে নির্ভীক ও আপোষহীন পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়ের চরিত্রে। সমাজে গভীরভাবে প্রথিত জাতিবাদ, লিঙ্গ বৈষম্য ও পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে এক কঠিন লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। বক্স অফিসে ছবিটির শুরুটা মাঝারি হলেও দ্বিতীয় দিনে দৃশ্যপট বদলাতে শুরু করেছে। মুক্তির প্রথম দুদিনে মার্দানি ৩ আয় করেছে প্রায় ৯,৬০,০০,০০০ রুপি। এর মধ্যে শনিবার একাই এসেছে প্রায় ৫,৭৫,০০,০০০ রুপি, যা উদ্বোধনী দিনের তুলনায় প্রায় ৫০%রও বেশি। বাণিজ্য বিশ্লেষকদের মতে এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রথম সপ্তাহতেই ছবিটির মোট আয় ১৬ কোটি রুপিতে ছুঁতে পারে। প্রথম সপ্তাহের শেষে আয় ২৪ কোটি রুপি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সাম্প্রতিক সময়ে সিনেমা নির্মাণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যদিও মার্দানি ৩ তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত বাজেটে তৈরি। তবে এর খরচ আগের কিস্তি মার্দানি ২ এর চেয়ে প্রায় দ্বিগুণ। তবু দর্শক প্রতিক্রিয়া ইতিবাচক থাকলে ছবিটির লাভের মুখ দেখবে বলে আশা সংশ্লিষ্টদের। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির সাফল্য ও জাতীয় পুরস্কার জয়ের পর এটি রানী মুখার্জির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। পাশাপাশি হিন্দি চলচ্চিত্রে তার ৩০ বছরের ক্যারিয়ারে পূর্তির সময়ে মার্দানি ৩ মুক্তি পাওয়া অভিনেত্রীর জন্য বাড়তি গুরুত্ব বহন করেছে। নারী কেন্দ্রিক সিনেমার ক্ষেত্রে বক্স অফিসে রানীর ছবির পারফরমেন্স বেশ ভালোই বলা যায়। সেখানে কারিনা কাপুরের দ্য ব্যাকিংহাম মাদার্স প্রথম দিনে আয় করেছিল মাত্র ১,১৫,০০,০০০ রুপি এবং ইয়ামিনী গৌতমের হক আয় করেছিল ১,৭৫,০০,০০০ রুপি। যেখানে মার্দানি ৩ তুলনামূলকভাবে এগিয়ে, যদিও এটি এখনও পিছিয়ে রয়েছে ইয়ামিনী গৌতমের আর্টিকেল ৩৭০ এবং আলিয়া ভাটের জিগরা থেকে। সব মিলিয়ে তাহলে এখন একটাই প্রশ্ন থেকে যায়, রানীর এই আগুন ছোড়া কামব্যাক কি আগামী দিনের বক্স অফিসে আরও বড় চমক দেখাতে পারবে?